৩৬ জুলাইকে সিডিআই করার জন্য মাঠে নেমেছিল এই ৪ আপু। কিন্তু তারা হয়তো জানে না যে সিডিআই করার জন্য যে বিশেষ অস্ত্রের প্রয়োজন হয় সেটা তাদের কাছে নেই। তাহলে তারা কিভাবে সিডিআই করবে? আবার এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি, মেহের আফরোজ শাওন ও শান্তা ফারজানার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে শাহবাগ থানায় রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ। টান টান উত্তেজনা এবং থ্রিলারপূর্ণ ম্যাচটি শেষ হলো নিজেদের ভাগ্যের কাছে হেরে বিদায় নিতে হলো ক্যাপ বার্দেদের। আর এদিকে কঠোর পরিশ্রম এবং শেষ পর্যন্ত হাল না ছাড়ার পাত্র ছিল আর্জেন্টাইনসটা। খেলাতে জয় পরাজয় থাকবেই, তার মধ্যে থেকে ক্যাপ বার্দের এই গোলরক্ষকের আপনার পার্সোনাল রেটিং এবং আপনার পার্সোনাল অনুভূতি থেকে তার জন্য একটি লাইন লিখে যাবেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-28 মেয়েদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে শিবাসানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে। শনিবার ভোরে এফডিসির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ফলাফল এই বিবরণীয় স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিবরণীতে বলা হয়েছে, এবারের নির্বাচনে মোট 573 জন ভোটারের মধ্যে 480 জন ভোট দিয়েছেন। তার মধ্যে চূড়ান্ত গণনায় 416 জন ব্যালট বৈধ এবং 64টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। একটা আইনি চলবে, সেটা শেখ হাসিনার। বিদেশ থেকে দেশে ফেরার পর গাজীপুরে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নাসিম মোড়ল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একটি মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে। এখন আমার কথা হলো, এই মিছিলটা করার জন্য কি আর রাস্তা ভাড়া নেওয়া হয়েছিল? এবার চীনের কুইমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব এসেছে বেজিংয়ে। কিন্তু এই প্রস্তাবের কার্যকর করার ক্ষেত্রে বাংলাদেশ চীন দুই দেশের জন্যই মিয়ানমার কেন্দ্রিক ও ভূ রাজনীতির অনেক চ্যালেঞ্জ দেখছে কূটনীতিক বিশ্লেষক অনেকেই। প্রস্তাবটি এসেছে চীনের শীর্ষ নেতার কাছ থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত 22 জুন যখন 3 দিনের সফরে চীনে গিয়েছিলেন, তখন তার সঙ্গে বৈঠকে অর্থনৈতিক করিডোরের এই প্রস্তাব দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যদিও বাংলাদেশের করিডোরের প্রস্তাবে ব্যাপক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, কিন্তু বাংলাদেশে চীনের সঙ্গে অর্থনৈতিক ভিত্তি ও যোগাযোগ বাড়াতে চায়। এটি হলে আমি মনে করি বাংলাদেশ এবং চীনের সাথে যে ব্যবসায়িক সম্পর্ক, এটা আরও বাড়বে। এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।